নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই আপনাদের এই পছন্দের ইউটিউব চ্যানেল @অপশন চ্যানেলে। আপনাদের প্রিয় চ্যানেল আগামী দিনে @অপশন থেকে অর্থ সূত্রতে পরিবর্তিত হচ্ছে। আশা করব বিগত দিনগুলোর মতন আগামী দিনগুলোতেও আপনারা আপনাদের সাপোর্ট এই চ্যানেলের প্রতি বজায় রাখবেন। হেকেনাশি ক্যান্ডেলের উপর একটি ভিডিও করেছিলাম প্রায় বছর খানেক আগে। আপনারা এই ভিডিওটিকে দুর্দান্তভাবে পছন্দ করেছিলেন, সেই সাথে কমেন্ট বক্সে বারবার এসে এটাও জানিয়েছেন হেকেনাশি ক্যান্ডেল প্যাটার্নের ওপর আরও একটি অ্যাডভান্স ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সো আজকের এই ভিডিওটা আপনাদের পছন্দের হেকেনাশির অ্যাডভান্স পার্ট হতে চলেছে। আমরা এই ভিডিও থেকে যা যা শিখবো, হেকেনাশির কনসেপ্টটাকে আরও একবার বুঝবো। যারা প্রথম ভিডিওটা দেখেননি তাদের যেন এই ভিডিওটি রিলেট করতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য। দ্বিতীয়ত, হেকেনাশি ক্যান্ডেল প্যাটার্নের 5টি কি পয়েন্ট এখানে আমরা জেনে নেব। তৃতীয়ত, আমরা এখানে খোঁজ করার চেষ্টা করব কিভাবে হেকেনাশি থেকে ম্যাক্সিমাম অ্যাকুরেসি পাওয়া যেতে পারে। 4 নম্বর পয়েন্ট থেকে আমরা শিখতে পারবো নিউ ট্রেডাররা ম্যাক্সিমাম অ্যাকুরেসি হেকেনাশি ক্যান্ডেল দ্বারা কিভাবে পেতে পারবেন। আর সবার শেষের পয়েন্টটিতে আমরা জানবো হেকেনাশিতে কাজ করার জন্য আইডিয়াল টাইম পিরিয়ড কি থাকবে। তো আসুন হেকেনাশির কনসেপ্টটাকে এবার বুঝে নেওয়া যাক। চার্টের ওপর প্রাইসের মুভমেন্ট বোঝার জন্য আমরা বিভিন্ন সময় জাপানিজ ক্যান্ডেল, লাইন চার্ট, এরিয়া চার্ট এই ধরনের টেকনিক্যাল কনসেপ্টগুলোকে ব্যবহার করে থাকি। হেকেনাশি ক্যান্ডেলও এরকমই একটি টেকনিক্যাল অ্যানালিসিস টুল, যা ট্র্যাডিশনাল জাপানি ক্যান্ডেল থেকে বেশ কিছুটা আলাদা ধরনের হয়। জাপানি ভাষায় হেকেনাশি অর্থাৎ অ্যাভারেজ বার। এটি পূর্ববর্তী ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং প্রাইসের অ্যাভারেজ দ্বারা তৈরি করা হয়। যেখানে ট্র্যাডিশনাল জাপানিজ ক্যান্ডেলে প্রচুর নয়েজ থাকে, সেই নয়েজটাকে কম করার জন্য হেকেনাশি ক্যান্ডেল প্রাইজের মুভমেন্টকে স্মুথ করার জন্য ডিজাইন করা হয়েছে এবং এর দ্বারা সহজেই প্রাইজের ট্রেন্ড আইডেন্টিফাই করা যায়। এবার আমরা হেকেনাশি ক্যান্ডেলের 5টি কি পয়েন্টকে বুঝে নেব। ট্র্যাডিশনাল জাপানিজ ক্যান্ডেলের পর হেকেনাশি ক্যান্ডেল সবচেয়ে বেশি জনপ্রিয় একটি টেকনিক্যাল অ্যানালিসিস টুল, কারণ এটা খুব স্মুথ ভাবে প্রাইজের ট্রেন্ড বুঝতে সাহায্য করে। যেমনটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এই ক্যান্ডেলটি রয়েছে, যে ক্যান্ডেলটির দু সাইডেই বড় বড় শ্যাডো রয়েছে, বডি একদমই ছোট রয়েছে। যখনই একটি বড় ট্রেন্ডের পরে তৈরি হয়, বড় ট্রেন্ড মানে ওপর থেকে বেশ কিছুটা নিচের দিকে নেমে এসছে, আর এমন সময় দু সাইডে বড় বড় শ্যাডো ওয়ালা ক্যান্ডেল তৈরি হয়েছে, তার মানে এখানে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। এরপর আমরা ট্রেন্ডকে রিভার্স করতে দেখব, অর্থাৎ এর দ্বারা খুব সহজভাবে প্রাইসের ট্রেন্ড পরিবর্তন হচ্ছে সেটা আমরা বুঝতে পারি। দ্বিতীয়ত, কালার কোডিং ফ্যাক্টর। ট্র্যাডিশনাল জাপানিজ ক্যান্ডেলের মতন হেকেনাশি ক্যান্ডেলও দুটো কালার রয়েছে, প্রথমত রেড কালার, দ্বিতীয় গ্রিন কালার। যখন আমরা হেকেনাশি ক্যান্ডেলকে বড় বডির সাথে রেড কালারের ক্যান্ডেল হতে দেখি, তখন আমরা হেকেনাশি ক্যান্ডেল দ্বারা এটা আইডেন্টিফাই করতে পারি মার্কেটের প্রাইস বিয়ারিশ ট্রেন্ডে চলছে। আর যখন বড় বডির সাথে গ্রিন কালারের হেকেনাশি ক্যান্ডেল আমরা দেখতে পাই, তখন বুঝতে পারি মার্কেটের প্রাইস ট্রেন্ড বুলিশ রয়েছে। তৃতীয়ত, রিডিউস ভোলাটিলিটি ইম্প্যাক্ট। হেকেনাশি ক্যান্ডেল টুলটি ইউজ করে যখন আপনি চার্ট দেখবেন, সেই সময় আপনার মনের ওপর ভোলাটিলিটির ইম্প্যাক্ট অনেকটাই কমে আসবে। নর্মালি ট্র্যাডিশনাল জাপানিজ ক্যান্ডেলে বুলিশ এবং বিয়ারিশ প্যাটার্ন মিলিয়ে প্রায় 100টি আলাদা আলাদা ক্যান্ডেল প্যাটার্ন রয়েছে। কোথাও আপনি একটি বুলিশ রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন দেখে বুলিশ সাইডে ট্রেড নিলেন, দুটো ক্যান্ডেল যাওয়ার পরে আবার একটি বিয়ারিশ কোনো ক্যান্ডেল দেখতে পেলেন। বারংবার যদি আপনি চার্টের ওপর রিভার্সাল ক্যান্ডেল দেখতে পান, কোনো একটি ট্রেডকে প্রফিটেবল ট্রেডে কন্টিনিউ করা কিন্তু অনেকটাই মুশকিল হয়ে পড়ে ভোলাটিলিটির কারণে। লাগাতার গ্রিন ক্যান্ডেল হচ্ছে হেকেনাশিতে, সেই ক্ষেত্রে আপনার মনের মধ্যে ভয় অনেকটা কম থাকবে এবং আপনি আপনার বুলিশ ট্রেডটাকে ম্যাক্সিমাম প্রফিটের জন্য কন্টিনিউ করতে পারবেন। একইভাবে যখন লাগাতার রেড কালারের হেকেনাশি ক্যান্ডেল ওপর থেকে নিচের দিকে নামতে থাকবে, ভোলাটিলিটির ইম্প্যাক্টকে মিনিমাইজ করে ডাউন সাইডের ট্রেডটাকে বড় প্রফিটেবল ট্রেডে কনভার্ট করতে খুব সহজেই সক্ষম হয়ে উঠতে পারবেন। এই যে আমাদের নর্মাল ক্যান্ডেল আপনি যদি এখানে ট্রেড নিতেন, কিছুটা ওপরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আবার রিভার্সাল ক্যান্ডেল তৈরি হচ্ছে, এখানে হয়তো এক্সিট করে যেতেন। যদি আপনি এখানে ট্র্যাডিশনাল জাপানিজ ক্যান্ডেলের বদলে হেকেনাশি ক্যান্ডেল সিলেক্ট করতেন, তাহলে কি হতো? তাহলে আপনি এই ট্রেডটিকে আরো ওপর পর্যন্ত কন্টিনিউ করতে পারতেন, কারণ হেকেনাশি সিলেক্ট করার সাথে সাথে ভোলাটিলিটির ইম্প্যাক্ট অনেকটাই আপনার চার্টের উপর কম পড়তো, যার একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যেত আপনার ট্রেডিং সাইকোলজিতে। যেহেতু ট্রেডিং শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিসের খেলা নয়, ট্রেডিংয়ে যতখানি টেকনিক্যাল অ্যানালিসিস থাকে ততখানি গুরুত্ব থাকে সাইকোলজির। ট্র্যাডিশনাল জাপানিজ ক্যান্ডেলের তুলনায় হেকেনাশি ক্যান্ডেল প্যাটার্ন কিন্তু আপনার সাইকোলজিকে একটা সাইডে বসে থাকতে অনেকটাই সাহায্য করে। চতুর্থ পয়েন্ট হলো সিগন্যাল কনফার্মেশন টুল। ছোট বডি এবং বোথ সাইডে, ওপর এবং নিচের বোথ সাইডে বড় বড় শ্যাডো থাকে, তখন সেই হেকেনাশি ক্যান্ডেলটিকে একটি রিভার্সাল ক্যান্ডেল হিসেবে মানা হয়। রিভার্সাল ক্যান্ডেল দেখার পর আপনি যদি দেখেন এরকম ধরনের গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে,
যার ওপর দিকে ছোট্ট শ্যাডো এবং বড় বড় বডি। আর এই রিভার্সাল হেইকেনাসি ক্যান্ডেলের হাই প্রাইসের ওপরে যদি দুটো হেইকেনাসি গ্রিন ক্যান্ডেল সাস্টেন করতে পারে, তার মানে এখানে আমরা একটা বুলিশ সিগন্যালের কনফার্মেশন পেয়ে গেলাম। প্রাইস এবার বেশ কিছুটা ওপরের দিকে অর্থাৎ আপ ট্রেন্ডে তার জার্নি বজায় রাখবে। আবার একইভাবে যদি আমরা হেইকেনাসি রিভার্সাল ক্যান্ডেলের পর রেড ক্যান্ডেল দেখতে পাই এবং রেড ক্যান্ডেল হেইকেনাসি রিভার্সাল ক্যান্ডেলের লো রয়েছে, সেই লোয়ের নিচে এসে ক্লোজ করতে পারে দুটো বড় বডিওয়ালা এবং নিচের দিকে শ্যাডো থাকা বিয়ারিশ হেইকেনাসি ক্যান্ডেল, তাহলে আমরা বুঝতে পারি এখানে বিয়ারিশ সিগন্যালের কনফার্মেশন পাওয়া যাচ্ছে এবং প্রাইস আরও বেশ কিছু সময় ডাউন সাইডের ট্রেন্ড বজায় রাখতে পারে। তো এভাবে আমরা খুব স্মুথভাবে 50টা 100টা ক্যান্ডেল না শিখেও হেইকেনাসির সিগন্যালের কনফার্মেশন নিতে পারি। 5 নম্বর পয়েন্ট হলো এফেক্টিভ ট্রেন্ড রিভার্সাল আইডেন্টিফিকেশন। যেমনটি আমি একটু আগেই বললাম, একটি রিভার্সাল হেইকেনাসি ক্যান্ডেলের পর যদি আমরা কোনো একটা ট্রেন্ডে পরপর দুটো সেম কালারের হেইকেনাসি ক্যান্ডেল দেখি, তাহলে আমরা ম্যাক্সিমাম সময় দেখতে পাই মার্কেটে একটা এফেক্টিভলি ট্রেন্ড রিভার্সাল কাজ করছে। তো আসুন এবার এই বিষয়গুলোকে আমরা চার্টের ওপরও বোঝার চেষ্টা করি। হেইকেনাসি ক্যান্ডেল প্যাটার্ন কিন্তু শুধুমাত্র স্টক মার্কেটেই নয়, ফরেক্স বলুন, ক্রিপ্টো বলুন অথবা গোল্ড, ক্রুড অয়েল এরকম কমোডিটি মার্কেটও দুর্দান্ত রেজাল্ট দিয়ে থাকে। আমরা ট্রেডিং ভিউর ওপর গোল্ডের চার্ট খুলে নিয়েছি এবং গোল্ডের চার্টের ওপর নর্মালি এখানে জাপানিজ ক্যান্ডেল রয়েছে, যে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন ক্যান্ডেলস লেখা রয়েছে, এটা জাপানিজ ক্যান্ডেল। এর থেকে যদি আমরা বেশ কিছুটা নিচের দিকে নেমে আসি, এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি হেইকেনাসি ক্যান্ডেল। সো এই হেইকেনাসি ক্যান্ডেলকে আমরা এখানে ক্লিক করে নিচ্ছি। ট্র্যাডিশনাল জাপানিজ ক্যান্ডেলের পরিবর্তে এই জায়গাতে আমরা এখন বর্তমানে হেইকেনাসি ক্যান্ডেল দেখতে পাচ্ছি। যখন ডাউন ট্রেন্ড চলছে তখন লাগাতার লাল কালারের ক্যান্ডেল দেখতে পাচ্ছি, লাল কালারের ক্যান্ডেলগুলোর বডির নিচের সাইডে শ্যাডো দেখতে পাচ্ছি এবং যখন আপ ট্রেন্ড চলছে, আপ ট্রেন্ডের সময় গ্রিন কালারের ক্যান্ডেলের বডির ওপরের সাইডে আমরা শ্যাডো দেখতে পাচ্ছি। এখানে সার্কেলের ভেতরে একটি রেড কালারের হেইকেনাসি রিভার্সাল ক্যান্ডেল রয়েছে, যে ক্যান্ডেলটির ছোট্ট বডি এবং দু সাইডে বড় বড় শ্যাডো রয়েছে। এই ক্যান্ডেলটির আগে বেশ কয়েকটি গ্রিন কালারের ক্যান্ডেল দেখতে পাচ্ছি। প্রাইসের সেন্টিমেন্ট বুলিশ ছিল। বুলিশ সেন্টিমেন্টের পর যখন এখানে রিভার্সাল হেইকেনাসি ক্যান্ডেল হয়ে গেল, এই লো প্রাইসটির নিচে এসে একটি এবং দুটি এরকম দুটো রেড ক্যান্ডেল কমপ্লিট হয়েছে, তারপর থেকে কিন্তু লাগাতার বেশ কিছুটা নিচে প্রাইস নেমে এসছে। এখানে দোজি টাইপের ক্যান্ডেল হয়েছে আর এই ক্যান্ডেলটাও হেইকেনাসির জন্য কিন্তু একটি রিভার্সাল ক্যান্ডেল। এই দোজি ক্যান্ডেল লো এর নিচে যখন দুটো রেড ক্যান্ডেল সাস্টেন করে গেছে নিচের দিকে, প্রাইস আরও ডাউন ট্রেন্ড কন্টিনিউ করেছে। সেম ভাবে এই সার্কেলটির মধ্যেও আপনি দেখতে পাচ্ছেন একটি রিভার্সাল হেইকেনাসি ক্যান্ডেল। তারপর যখন এই রিভার্সাল হেইকেনাসি ক্যান্ডেলের পর দুটো গ্রিন কালারের বুলিশ হেইকেনাসি ক্যান্ডেল সাস্টেন করে গেছে রিভার্সাল ক্যান্ডেলে হাই প্রাইসের ওপরে গিয়ে, তারপর দেখুন লাগাতার এখান থেকে প্রাইস ওপরের দিকে আপ ট্রেন্ডের দিকে মুভমেন্ট দিয়েছে। তবে সবকিছুরই যেমন ভালো দিক থাকে, কিছু কিছু খারাপ দিকও থাকে, কিছু কিছু ফলস সিগন্যালও কিন্তু হেইকেনাসি দিয়ে থাকে। সবার প্রথমে বুঝতে হবে হেইকেনাসি ক্যান্ডেল একটি ইন্ডিকেটর। বাঁদিকে নিফটি 50 চার্ট রয়েছে এবং এখানে কিন্তু নর্মাল ক্যান্ডেলস রয়েছে অর্থাৎ জাপানিজ ক্যান্ডেল। টাইমটা দেখুন 3 ঘন্টার টাইম ফ্রেম আমি এখানে রেখেছি। আর চার্টের ডান দিকে অর্থাৎ এই জায়গাতে এখানেও নিফটি 50 চার্ট রয়েছে, এখানেও আপনি টাইম ফ্রেম দেখতে পাচ্ছেন 3 ঘন্টা, কিন্তু এই জায়গাতে ক্যান্ডেলসের বদলে হেইকেনাসি ক্যান্ডেলস রয়েছে। এবার আমি দেখাই কিভাবে প্রাইস অ্যাকশনের সাথে যদি হেইকেনাসি মিলিয়ে কাজ করেন আপনার সাফল্য বেড়ে যেতে পারে। আমাদের একটি সাপোর্ট লেভেলের ওপর এই জায়গাতে বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন 3 ঘন্টার টাইম ফ্রেমে বুলিশ এঙ্গালফিং ক্যান্ডেল প্যাটার্নটি তৈরি হয়েছে 21শে ডিসেম্বর 2023 সকাল 9টা বেজে 15 মিনিট। টাইমটাও এখানে দেখতে পাচ্ছেন। সবার আগে প্রথমে আপনাকে ট্র্যাডিশনাল জাপানিজ ক্যান্ডেল এবং প্রাইস অ্যাকশন দেখে ট্রেড নিতে হবে। ট্রেড নেওয়ার পর আপনি হয়তো এখানে একটি রিভার্সাল ক্যান্ডেল দেখছেন এবং রিভার্সাল ক্যান্ডেল দেখে আপনি ট্রেডকে কন্টিনিউ করতে পারছেন না, মনে মনে ভয় পাচ্ছেন। রিভার্সাল ক্যান্ডেলের পর হয়তো প্রাইস ডাউন ট্রেন্ডে ফল করবে এবং আপনার এখনই প্রফিট বুক করে এক্সিট করে যাওয়া উচিত। আমরা 100% এসএল এর জন্য বসে থাকি, কিন্তু টার্গেটটাকে প্রফিটটাকে পুরোপুরি রাইড করতে পারি না। আপনি ম্যাক্সিমাম প্রফিটের জন্যই হেইকেনাসি ক্যান্ডেল প্যাটার্নটিকে ব্যবহার করতে পারেন। দেখুন এই ক্যান্ডেলে আপনি ট্রেড নিয়েছেন, সকাল 9টা বেজে 15 মিনিটের ক্যান্ডেল, এখানে আপনি ট্রেড নিয়েছেন। ট্র্যাডিশনাল ক্যান্ডেলের মধ্যে আমরা অনেক নয়েজ দেখতে পাচ্ছি, কখনো রেড ক্যান্ডেল, কখনো রিভার্সাল ক্যান্ডেল, এরকম বেশ কিছু আলাদা আলাদা প্যাটার্ন দেখতে পাচ্ছি। কিন্তু হেইকেনাসি ক্যান্ডেল দেখুন কত স্মুথলি আপ ট্রেন্ডের সিগন্যাল বজায় রেখেছে ঠিক এই জায়গাটি পর্যন্ত। প্রায় 3%-এর লাগাতার আপসেট মুভমেন্ট দিয়েছে। এখানে যদি আপনি হেইকেনাসি ক্যান্ডেল প্যাটার্ন দেখার বদলে ট্র্যাডিশনাল জাপানিজ ক্যান্ডেলের দিকে নজর রাখতেন, তাহলে কিন্তু 3%-এর প্রফিটের জন্য আপনি বসতেই পারতেন না। ফিয়ারের কারণে, ভয়ের কারণে আপনি ট্রেডটিকে ক্লোজ করে দিতেন। বিশ্বের সমস্ত এক্সপার্ট ট্রেডাররা হেইকেনাসি ক্যান্ডেল টুলটিকে শুধুমাত্র ট্রেন্ড কত সময় কন্টিনিউ করছে এটাকে বোঝার জন্য অ্যাপ্লাই করে থাকে। সবসময় এক্সপার্ট ট্রেডাররা ট্র্যাডিশনাল জাপানিজ ক্যান্ডেল, সাপোর্ট, রেসিস্ট্যান্স এই ধরনের কনসেপ্টগুলোকে মাথায় রেখে ট্রেড করেন এবং তারপর
চার্টের উপর হেইকেনাশি ক্যান্ডেল প্লট করে যতক্ষণ পর্যন্ত হেইকেনাশি ক্যান্ডেলে কোনো রিভার্সাল না আসে ততক্ষণ পর্যন্ত সেই ট্রেডটিকে কন্টিনিউ করে থাকেন। আমরা এই পয়েন্টটিতে দেখতে পাচ্ছি রেসিস্ট্যান্স জোনের কাছে একটি দোজি ক্যান্ডেল প্যাটার্ন হয়েছে, সকাল 9:15 16 জানুয়ারির ডেটে তৈরি হয়েছে। তো 16 জানুয়ারির ডেটে আমরা হেইকেনাশি ক্যান্ডেলও দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলটি এখানে রিভার্সাল চলে এসছে এই জায়গাটিতে, এখানে গ্রিন ক্যান্ডেল শেষ। হেইকেনাশির গ্রিন ক্যান্ডেলের বডি ছোট হচ্ছে, শ্যাডো বড় হচ্ছে, দু সাইডে শ্যাডো চলে আসে, ট্রেন্ড রিভার্স করছে সেই সংকেতটা দিচ্ছে। ট্রেন্ড রিভার্সাল আইডেন্টিফাই করার জন্য সবার প্রথমে আমরা কাকে গুরুত্ব দেব, ট্র্যাডিশনাল জাপানিজ ক্যান্ডেল না হেইকেনাশি ক্যান্ডেল? এখানে অবশ্যই ট্র্যাডিশনাল জাপানিজ ক্যান্ডেলকে ট্রেন্ড রিভার্সের জন্য সবার আগে গুরুত্ব দেব, কারণ জাপানিজ ক্যান্ডেলের ট্রেন্ড রিভার্সাল সবার আগে বোঝা যায়। এই কারণের জন্যই বলছি সবসময় ট্র্যাডিশনাল জাপানিজ ক্যান্ডেল দ্বারা ট্রেন্ড আইডেন্টিফাই করুন এবং কতক্ষণ ধরে আপনার ট্রেডটা কন্টিনিউ করবেন বড় প্রফিট করার জন্য, তার জন্য হেইকেনাশি প্যাটার্নকে ব্যবহার করুন। তো এরপর দেখুন লাগাতার বড় বড় রেড ক্যান্ডেল, এই পর্যন্ত কিন্তু আপনি আরামসে এই ট্রেডটিকে কন্টিনিউ করতে পারতেন। ডাউন সাইডও প্রায় 3% লাগাতার ডাউন ট্রেন্ডের মুভমেন্ট আপনি ক্যাচ করতে পারতেন যদি আপনি ট্র্যাডিশনাল রিভার্সাল ক্যান্ডেল দ্বারা ট্রেড নিতেন এবং কতক্ষণ ট্রেন্ডটা কন্টিনিউ হবে সেটাকে বোঝার জন্য হেইকেনাশি প্যাটার্ন ব্যবহার করতেন। তো ভিউয়ার্স বন্ধুরা, এখানে আমরা বুঝতে পারছি প্রাইস অ্যাকশনের সাথে হেইকেনাশি ক্যান্ডেল প্যাটার্ন যদি আমরা ব্যবহার করি তাহলে ম্যাক্সিমাম অ্যাকুরেসি পাওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি মোটামুটি প্রাইস অ্যাকশন জানেন, জাপানিজ ক্যান্ডেল প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা, এই কনসেপ্টগুলোকে কোথাও থেকে শিখে থাকেন, সেই সাথে হেইকেনাশি ক্যান্ডেলকে ব্যবহার করেন, তাহলে মোটামুটি 90% অ্যাকুরেসি মার্কেটে ট্রেড করার সময় আপনি আশা করতেই পারেন। কিন্তু এই ভিডিওটি এমন অনেক ট্রেডাররাই দেখছেন, অনেক ইনভেস্টররাই দেখছেন যাদের প্রাইস অ্যাকশনটা খুব ভালোভাবে জানা নেই। তাহলে তারা কি করবেন? হেইকেনাশি টুলটিকে অ্যাডভান্স লেভেলে ব্যবহার করার জন্য একটা দুর্দান্ত উপায় আপনাদের জন্য আমি এখন তুলে ধরতে চলেছি। যারা প্রাইস অ্যাকশন ভালো জানেন না তারা হেইকেনাশি থেকে ভালো রেজাল্ট বের করার জন্য 12 পিরিয়ডের SMMA ব্যবহার করতে পারি, অর্থাৎ স্মুদিং মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটা আমরা এখানে ব্যবহার করতে পারি। এখানে দেখুন নিফটি 50-র 10 মিনিটের টাইম ফ্রেম রয়েছে আর এখানে রয়েছে জাপানিজ ক্যান্ডেল, আর আমরা চার্টের ডান দিকে দেখতে পাচ্ছি নিফটি 50-র 10 মিনিটের টাইম ফ্রেমে হেইকেনাশি ক্যান্ডেল। সেই সাথে এখানে একটি ইন্ডিকেটর লাগানো রয়েছে, ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন SMMA 12 ক্লোজ। এটিকে কিভাবে প্লট করবে আসুন একবার আপনাদের দেখিয়ে দেওয়া যাক। ইন্ডিকেটরটি আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, আরও একবার ইন্ডিকেটর সেকশনে যাচ্ছি, আমি এখানে SMMA টাইপ করছি, অর্থাৎ স্মুথ মুভিং অ্যাভারেজ। তো এটিকে আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এই ইন্ডিকেটরটির এটি সেটিং রয়েছে, সেটিংয়ে যাচ্ছি। সেটিংয়ে ইনপুটসে গিয়ে আমি দেখতে পাচ্ছি বাই ডিফল্ট লেন্থ রয়েছে 7 লেন্থটিকে আমরা এখানে বাড়িয়ে দিচ্ছি, 12 করে দিচ্ছি, 12 করে ওকে করে দিচ্ছি। জাস্ট এটুকুই আমাদের কাজ। যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন এখানে যে লাইনগুলো রয়েছে এগুলো সব সাপোর্ট রেজিস্ট্যান্স। আজকে আমি এই ভিডিওটি রেকর্ডিং করছি 2024 জানুয়ারির 24 তারিখ। তার আগের দিন অর্থাৎ 23 জানুয়ারি 2024 তারিখে আমি আমাদের ডেইলি ভিডিওতে নিফটি ব্যাংক নিফটি সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়েছিলাম। সেই সাপোর্ট রেজিস্ট্যান্সগুলোই এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লাইনগুলো রয়েছে। তো এখানে এমন একটি সাপোর্টের কাছে এই 3টে ক্যান্ডেল নিয়ে এখানে মর্নিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে। আমরা জানি আমাদের সাপোর্ট লেভেলের কাছে যদি কোনো মর্নিং স্টার ক্যান্ডেল তৈরি হয়, সেই মর্নিং স্টার ক্যান্ডেলের হাই প্রাইস ব্রেক করলে প্রাইস ওপরে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ এই ধরনের সিচুয়েশনে নিফটিতে আমরা কল বাই করতে পারি। কিন্তু যারা প্রাইস অ্যাকশন খুব একটা ভালো জানেন না, ক্যান্ডেল স্টিকগুলোকে খুব একটা মনে রাখতে পারেন না বা ক্যান্ডেল স্টিকের ব্যাপারে খুব একটা অভিজ্ঞতা নেই, আপনারাও আপনাদের চার্টের ওপর এই ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলোকে ড্র করে নেবেন। ড্র করার পর দেখবেন আমাদের এই লেভেলের কাছে কোথাও রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা। যেমন ধরুন এখানে একটি রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হচ্ছে, তারপর প্রাইস বেশ কিছুটা ওপরে গিয়ে পুনরায় নিচের দিকে নেমে এসছে। তারপর আরও একটা রিভার্সাল ক্যান্ডেল 10 মিনিটের টাইম ফ্রেমে হয়েছে, এখানে দেখুন এই ছোট্ট গ্রিন কালারের ক্যান্ডেল। আর এরপর প্রাইস অনেকটাই আপসাইড মুভমেন্ট দিয়েছে। প্রথম রিভার্সালের পর প্রাইস 133 পয়েন্টের মুভমেন্ট দিয়েছে, কিন্তু দ্বিতীয় রিভার্সালের পর থেকে কিন্তু প্রাইস প্রায় 200 পয়েন্টের মুভমেন্ট দিয়েছে। মার্কেট ক্লোজ দেওয়ার পর দেখতে সবকিছুই ভালো দেখা যায়, কিন্তু যতক্ষণ প্রাইস ক্লোজ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কি করে বুঝবেন যে কোন রিভার্সাল হেইকেনাশি ক্যান্ডেল প্যাটার্নটি সবচেয়ে ভালো রেজাল্ট দেবে? সবার প্রথমে যে রিভার্সাল হেইকেনাশি ক্যান্ডেল প্যাটার্নটি আপনি দেখতে পাচ্ছেন, সেই রিভার্সাল হেইকেনাশি ক্যান্ডেল প্যাটার্নের নিচের ভলিউম দেখার চেষ্টা করবেন। রিভার্সাল হেইকেনাশি ক্যান্ডেলের ভলিউম তার প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের থেকে যেন অবশ্যই বেশি থাকে। দ্বিতীয়ত এখানে যে রিভার্সাল হেইকেনাশি ক্যান্ডেল রয়েছে, সেই রিভার্সাল হেইকেনাশি ক্যান্ডেলের পরবর্তী দুটো ক্যান্ডেল অবশ্যই গ্রিন কালারের ক্যান্ডেল হতে হবে এবং পরবর্তী দুটো গ্রিন কালারের হেইকেনাশি ক্যান্ডেলের মধ্যে যে কোনো একটি ক্যান্ডেলের ক্লোজ যেন এখানে যে স্মুথ মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটিকে আমরা প্লট করে রেখেছি এই ইন্ডিকেটরের ওপরে গিয়ে ক্লোজ হয়। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলের পরে পরবর্তী যে দুটো গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলগুলো কিন্তু এই লাইনটির ওপরে গিয়ে ক্লোজ হয়নি। অপরদিকে যদি আমরা এখানে দেখি
এটি রিভার্সাল ক্যান্ডেল, তার পরবর্তী দুটো গ্রিন ক্যান্ডেল এবং পরবর্তী দুটো গ্রিন ক্যান্ডেলের মধ্যে দ্বিতীয় ক্যান্ডেলটা এই মুভিং অ্যাভারেজের ওপরে গিয়ে ক্লোজ হয়েছে। সুতরাং এখানে অ্যাকুরেসির সাথে একটা ভালো ট্রেড পাওয়ার 90% সম্ভাবনা তৈরি হয়ে যায়। এই দ্বিতীয় ক্যান্ডেল যখনই ক্লোজ হবে সাথে সাথে আপনাকে এখানে বাইং সাইডের জন্য যেতে হবে, বাইং সাইডে ট্রেড ইনিশিয়েট করতে হবে এবং হেকেনাশি ক্যান্ডেলের লোয়ার প্রাইস যা রয়েছে তার থেকে সামান্য কিছুটা নিচে আপনাকে স্টপ লস রাখতে হবে। আমরা এই দ্বিতীয় রিভার্সাল হেকেনাশি ক্যান্ডেলের লো প্রাইস দেখতে পাচ্ছি 21,223 পয়েন্টে। তো 21,223 পয়েন্টের থেকে সামান্য কিছুটা নিচে এসএল রাখতে পারছি, অর্থাৎ 21,218 থেকে 21,219 পয়েন্টের কাছাকাছি আমরা স্টপ লস রাখতে পারতাম। এবং যতক্ষণ পর্যন্ত এখানে প্রপার কোনো রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বসতে পারি। আর একটি প্রপার রিভার্সাল ক্যান্ডেল আপনি কিভাবে বুঝবেন? একটি প্রপার রিভার্সাল হেকেনাশি ক্যান্ডেল তখনই হবে যখন কোনো ক্যান্ডেলের দু সাইডে বড় শ্যাডো এবং ছোট্ট বডি থাকবে। এখানে কিন্তু আমরা প্রপার কোনো রিভার্সাল হেকেনাশি ক্যান্ডেল প্যাটার্ন দেখতে পাচ্ছি না। আর সাথে এটাও খেয়াল রাখবেন, শুধুমাত্র বাইং সাইডের জন্য নয়, সেল সাইডের জন্য আমরা এটিকে ইউজ করতে পারি। এখানে একটি রিভার্সাল ক্যান্ডেল তৈরি হচ্ছে, এখানে আমরা গ্রিন কালারের ক্যান্ডেলের পরে রেড কালারের হেকেনাশি ক্যান্ডেল তৈরি হতে দেখছি এবং লাল রঙের এই রিভার্সাল হেকেনাশি ক্যান্ডেলের দুটো সাইডে কিন্তু শ্যাডো রয়েছে এবং এই রিভার্সাল ক্যান্ডেলের যা লো প্রাইস রয়েছে সেই লো প্রাইসের নিচে কিন্তু দ্বিতীয় লাল রঙের হেকেনাশি ক্যান্ডেলটি কিন্তু নিচের দিকে এসে ক্লোজ দিয়েছে। এবং এখানে আরও একটু জুম করে দেখাই, এই ক্যান্ডেলটি রিভার্সাল ক্যান্ডেল, তারপর এটি ক্যান্ডেল নাম্বার 1, এটি ক্যান্ডেল নাম্বার 2। ক্যান্ডেল নাম্বার 2 এর ক্লোজিং, এই যে আমাদের এখানে স্মুদিং এভারেজের লাইন রয়েছে, এসএমএম এর লাইন রয়েছে, এই লাইনের নিচে এসে এই রেড কালারের ক্যান্ডেলটি ক্লোজ দিয়েছে। আর একটা দুর্দান্ত অপরচুনিটি বিয়ারিশ সেন্টিমেন্টে কাজ করার জন্য। আপনি যে ইনস্ট্রুমেন্টে কাজ করছেন সেখানে যদি শর্ট সেলে কাজের সুযোগ থাকে তাহলে আপনি এই সেটআপের সাথে শর্ট সেলেও কাজ করতে পারেন। শুধুমাত্র নিফটি, ব্যাংক নিফটি বা ইন্ডিয়ান স্টক মার্কেটেই নয়, যে কোনো জায়গাতে আপনি এটি কাজ করতে পারেন। নিফটির পর আমি এখানে ইন্ডিয়ান স্টক মার্কেটে একটি ইকুইটি স্টক দেখাচ্ছি, গোদরেজ সিপি। এই চারটির মধ্যে আমি এখানে গোদরেজ সিপি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন দু জায়গাতে গোদরেজ সিপি রয়েছে এবং 10 মিনিটের টাইম ফ্রেমে এখানে আমি এটিকে প্লট করে রেখেছি। গোদরেজ সিপিতে প্রাইস অ্যাকশন অনুযায়ী একটি হ্যামার ক্যান্ডেল প্যাটার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রাইস অ্যাকশন দেখে যারা ট্রেড নিতে পারবেন তারা ইন্টারডেতে 10 মিনিট টাইম ফ্রেমে আরামসে ট্রেড নিতে পারতেন এই হ্যামার ক্যান্ডেল প্যাটার্নটি দেখে। কিন্তু যারা প্রাইস অ্যাকশনকে খুব ভালোভাবে জানেন না তারা এখানে হেকেনাশি প্যাটার্ন ব্যবহার করতে পারতেন। বিয়ারিশ সেন্টিমেন্টের পর এই জায়গাতে একটি গ্রিন কালারের হেকেনাশি রিভার্সাল ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যে ক্যান্ডেলের দুটো সাইডে বড় বড় শ্যাডো রয়েছে। সো এটি একটি রিভার্সাল ক্যান্ডেল। এই রিভার্সাল ক্যান্ডেলের পরবর্তী দুটো ক্যান্ডেলের ভেতর কিন্তু এমন একটি গ্রিন ক্যান্ডেল হতে হবে যেই গ্রিন ক্যান্ডেলের ক্লোজ 12 পিরিয়ডের এসএমএম এ লাইনের ওপরে গিয়ে হবে। দেখুন এটা 12 পিরিয়ডের এসএমএম এ লাইন, তার ওপরে গিয়ে এখানে ক্লোজ হয়েছে এই জায়গাতে। যখন এটা ক্লোজ হলো তার পরবর্তী ক্যান্ডেল স্টার্ট হলে আপনি এখানে বাই করুন এবং বাই করে ততক্ষণ পর্যন্ত ট্রেড কন্টিনিউ করুন যতক্ষণ পর্যন্ত একটি রিভার্সাল ক্যান্ডেল না তৈরি হবে এবং রিভার্সাল ক্যান্ডেলের পর একটি রেড কালারের ক্যান্ডেল এসএমএম এ লাইনটিকে নিচের দিকে ব্রেক না করছে। এখানে দেখুন রিভার্সাল ক্যান্ডেল অবশ্যই তৈরি হয়েছে কিন্তু এই লাইনের নিচে কিন্তু প্রাইস চলে আসেনি। যতক্ষণ কোনো রেড ক্যান্ডেল এই লাইনের নিচে না আসবে ততক্ষণ এটাকে আমরা আপ ট্রেন্ড ধরতে পারি। একইভাবে 23শে জানুয়ারি 2024 11:25 সময় এখানে টাইম একবার দেখে নিতে পারেন। এই টাইমের সময় আমরা এখানে রিভার্সাল ক্যান্ডেল দেখতে পাচ্ছি আর এই জায়গাতেও আমরা রিভার্সাল ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আর এই ধরনের রিভার্সাল ক্যান্ডেল দেখার সাথে সাথে কিন্তু আপনি ট্রেড নিতে পারেন না যতক্ষণ পর্যন্ত একটি প্রপার হেকেনাশি ক্যান্ডেল আমাদের এসএমএম লাইনের নিচে এসে ক্লোজ না হচ্ছে। এখানে দেখুন একটি ক্যান্ডেলও কিন্তু ক্লোজ হয়নি। ক্লোজ কোথায় হয়েছে? এখানেও রিভার্সাল ক্যান্ডেল হয়েছে। রিভার্সাল ক্যান্ডেলের পর এই জায়গাতে ক্লোজ হচ্ছে। তো এরকম ক্লোজিং দেখে আপনাকে কনফার্মেশন নিতে হবে এটি একটি পারফেক্ট ডাউন সাইডের ট্রেন্ড, এখানে কোনো ফলস ব্রেকআউট নেই। সেম কনসেপ্টে আপনি ফরেক্স অথবা ক্রিপ্টোতেও কাজ করতে পারেন। আপনার সামনে বিটকয়েন এবং ইউএসডিটি চার্ট খোলা রয়েছে, এখানেও কিন্তু রিভার্সাল ক্যান্ডেলের সাথে দুর্দান্ত কাজ করা সম্ভব এসএমএমএ ইন্ডিকেটরটিকে ইউজ করে। এখানে আপনি দেখছেন রিভার্সাল ক্যান্ডেলের পর যখনই এই লাইনটিকে কোনো একটি হেকেনাশি ক্যান্ডেল নিচের দিকে ক্লোজ করছে তারপর কিন্তু প্রাইস লাগাতার ডাউন সাইডে ট্রেড করছে। আবার একইভাবে এখানে যখন রিভার্সাল ক্যান্ডেল তৈরি হলো, রিভার্সাল ক্যান্ডেলের পরবর্তী গ্রিন হেকেনাশি ক্যান্ডেল যখন এই লাইনটিকে ওপরের দিকে ক্রস করলো তারপর লাগাতার আপ সাইডে ট্রেড দিয়েছে। আর যখনই আপনি কোনো রিভার্সাল ক্যান্ডেল দেখবেন সেই রিভার্সাল ক্যান্ডেলের ভলিউম যেন তার প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের থেকে অবশ্যই বেশি হয়। যেমন ধরুন এখানে এই যে এই দোজি টাইপের ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি এটি একটি রিভার্সাল ক্যান্ডেল। রিভার্সাল ক্যান্ডেলের যে ভলিউম রয়েছে, এই যে ভলিউম, এই ভলিউমের বার দেখুন তার প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের থেকে কিন্তু অনেকটাই বেশি রয়েছে। আপনি ভলিউমকেও একটি কনফার্মেশন ইন্ডিকেটর হিসেবে ইউজ করতে পারেন যখন হেকেনাশি ক্যান্ডেল দ্বারা আপনি ট্রেড নেবেন। সো এবার প্রশ্ন আসছে আমরা কোন টাইম ফ্রেমে সবচেয়ে ভালো রেজাল্ট পেতে পারি যদি হেকেনাশি প্যাটার্ন দ্বারা কাজ করতে যাই। হেকেনাশি ক্যান্ডেলের জন্য এই টাইম ফ্রেম আপনাদের সামনে রয়েছে। যদি আপনি ইন্টারডেতে স্মল টাইমে ট্রেডিং করতে চান, যে 2 থেকে 3 ঘন্টার ভেতরেই আপনি ট্রেডিং ক্লোজ করবেন, তাহলে
তাহলে 10 মিনিট অথবা 15 মিনিটের টাইম ফ্রেমগুলোকে ইউজ করুন। বাট আপনি যদি ইন্টারডেতে একটু বড় প্রফিটের জন্য বসতে চান, যে আমার কাছে টাইম যথেষ্ট রয়েছে, আমি অন্তত পক্ষে 8 থেকে 10 ঘন্টার জন্য একটি ট্রেড কন্টিনিউ করতে পারবো, আমার হাতে সাফিসিয়েন্ট টাইম রয়েছে, তাহলে আপনি টাইম ফ্রেম 30 মিনিট ইউজ করবেন। বাট আপনি যদি সুইং ট্রেডিং করতে চান অথবা ইনভেস্ট করতে চান, তাহলেও আপনি হেইকি নাশি প্যাটার্নকে ইউজ করতে পারেন। মনে করুন আপনি একজন সুইং ট্রেডার, আপনি 1 থেকে 7 দিনের ভেতরে একটি ট্রেড ক্লোজ করবেন, সেই ক্ষেত্রে আপনি 1 ঘন্টা অথবা 3 ঘন্টার টাইম ফ্রেম ব্যবহার করতে পারেন। আর আপনার হাতে যদি আরও বেশি সময় থাকে, আপনি 1 সপ্তাহের থেকে বেশি কিন্তু 6 মাসের থেকে কম এরকম একটি টাইম পিরিয়ডের জন্য সুইং ট্রেডিং করতে চান, তাহলে অবশ্যই 1 ডে টাইম ফ্রেমটাকে এখানে সিলেক্ট করবেন। ভিডিও শেষ করার আগে আরও একটা দুর্দান্ত অ্যাডভান্স ফিচার্স বলে দিই হেইকি নাশির। এই ভিডিওটি অনেক ইনভেস্টররাও দেখছেন যারা দীর্ঘমেয়াদী সময়ের জন্য মার্কেটে কাজ করে থাকেন। এরকম ধরনের কিছু স্টক বের করুন যে স্টকগুলো 52 উইক বা তার বেশি সময়েরও লোতে ট্রেড করছে, এবং এই ধরনের ট্রেডগুলোতে যদি ভবিষ্যতে আপনি কোনো রিভার্সাল হেইকি নাশি ক্যান্ডেল প্যাটার্ন দেখতে পান এবং তারপর 12 EM এর ওপরে গিয়ে সেই ট্রেডটি ক্লোজ করে, সেই ট্রেডটিকে কন্টিনিউ করতে পারেন বড় প্রফিটেবল ট্রেড তৈরি করার জন্য। সো ভিউয়ার্স বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, দেখুন লার্নিং ছাড়া কখনোই আর্নিং সম্ভব নয়, আর লার্নিং একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই কনসেপ্টটি আমার জন্য যতটা সহজ, আপনার জন্য ততটা সহজ নাও হতে পারে। সো আপনাকে এখানে চেষ্টা করতে হবে এই কনসেপ্টটিকে, এই ভিডিওটিকে অন্তত পক্ষে 3 থেকে 4 বার ভালোভাবে দেখার জন্য। যখন আপনার হাতে অবসর সময় রয়েছে, সেই সময়টাকেই চুজ করুন এই ভিডিওটাকে 2 থেকে 4 বার দেখার জন্য। আর এই ভিডিওটি থেকে যদি আপনি সামান্য কিছুটা নলেজও গেইন করতে পারেন, অবশ্যই ভিডিওটিকে আপনি শেয়ার করতে পারেন আপনার সেই সমস্ত বন্ধুদের সাথে, সেই সমস্ত আত্মীয় স্বজন কলিগদের সাথে যারা স্টক মার্কেটকে শিখতে, ইনভেস্টমেন্ট, ট্রেডিং এই বিষয়গুলোকে শিখতে আগ্রহী রয়েছেন বাংলা ভাষা। তো আজকের জন্য এটুকুই। আরও একবার বলছি, ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।